আমাদের ভিতরে এরকম অনেক মুসলিম ভাই আছে যারা জুমার নামাজ অনেক সময় ইচ্ছা করে কিন্তু তারা ছেড়ে দেন, জুমার নামাজে কিন্তু তারা পড়তে চান না। কিন্তু জুমার নামাজ থেকে যদিও গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার জন্য এটা মুসলিমদের জন্য প্রত্যেকটা নারীর উপরে নর নারীর উপরে কিন্তু ফরজ, আপনার বিশেষ করে যখন তারা সাবালক হবে। তো আমাদের ভিতরেও অনেক এরকম বাইরেই আছেন, বিশেষ করে যারা জুমার নামাজও কিন্তু তারা সঠিকভাবে পড়তে চান না। অন্য অন্য ওয়াক্ত নামাজ তো যদিও তারা পড়েন না, কিন্তু তারপরও জুমার নামাজের কিন্তু গুরুত্ব কম নয়। কারণ হাদিসের যে কিতাবগুলি আছে আবু দাউদ বা নাসাই, এই ধরনের হাদিসের ভিতরে অনেকগুলোই কিন্তু এরকম হাদিস এসেছে এরকম কিতাবের ভিতরে, যে যদি কোনো মুসলিম ব্যক্তি যদি এরকম পাশাপাশি তিন জুমার নামাজ সে যদি ত্যাগ করে, তিনটি জুমার নামাজ সে যদি আদায় না করে, তাহলে তার দিলের ভিতরে মোহর মেরে দেওয়া হয়। মোহরটা হচ্ছে এমন একটা বিষয় যে তার অন্তরকে বাঁকা করে দেওয়া হয়, তার অন্তরকে এমনভাবে করে দেওয়া হয় তার ভালো কাজ আর তার ভালো লাগবে না, সে ভালো কাজ আর সে করবে না, সব সময় তার খারাপ কাজের দিকে সে আকৃষ্ট হবে এবং ভালো কোনো বিষয় সে চিন্তা ভাবনা আর করতে পারবে না। অর্থাৎ মোহর যখন আল্লাহ পাক তার এই দিলে এঁকে দেন, তখন তার প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ উল্টা, যেটা একজন মানুষ অথবা একজন মুসলিমের জন্য অবশ্যই অকল্যাণকর। তো আমরা চেষ্টা করব যে আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী অন্তত আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, আর জুমার নামাজের জন্য আমরা অবশ্যই মসজিদে উপস্থিত হই।